হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি WH ওয়ার্ডটা দিয়ে কিভাবে বেঙ্গলি থেকে ইংরেজিতে প্রশ্ন তৈরি করা হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। তো যতগুলো হুইচ দিয়ে প্রশ্ন তৈরি করার প্যাটার্ন রয়েছে সমস্ত প্যাটার্নগুলি আলোচনা করব এবং বেশ কিছু এক্সাম্পলকে ব্যাখ্যা করব যাতে করে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং এই হুইচ ব্যবহার করার বেশ কিছু নতুন কৌশল তোমরা জানতে পারবে। তো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের যত সমস্যা রয়েছে বা যত ডাউট রয়েছে হুইচ শব্দটা দিয়ে প্রশ্ন করার সময় সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো ফার্স্ট অফ অল তোমরা একটু জেনে নাও হুইচ শব্দটার অর্থটা কি। হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি। সকলেই জানো, তবু আমি বলছি হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি। কোনটি অর্থটা এই রকম যে আমার সামনে অনেক কিছু রাখা রয়েছে এবং তার মধ্যে আমি বললাম যে কোন বইটি বা কোন ঘড়িটি, কোন ল্যাপটপটি, কোন ছেলেটি, কোন সাইকেলটি, কোন মোটর সাইকেলটি, এইরকম বিষয়টা হবে। দ্যাট মিনস হচ্ছে কি যে কোনো একটা চয়েস নিয়ে আসতে হবে আমাদেরকে। তো হুইচ দিয়ে প্রশ্ন মানে হচ্ছে কোনো কিছুর চয়েস করা, এইরকম অর্থ। ওকে, এইবার দেখো তোমরা এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। তো এই স্ট্রাকচারটা সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল না, বিকজ যে সমস্ত সেন্টেন্সগুলো বি ভার্ব যুক্ত সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হবে এবং যে সমস্ত সেন্টেন্সগুলোতে সাবজেক্ট থাকে না সেই সমস্ত সেন্টেন্সগুলোতে একটু কিন্তু নিয়মটা ব্রেক করছে। তো প্রথমে আমরা WH ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট ব্যবহার করি, তারপরে মেইন ভার্বটা, তারপরে আদার্সটা ব্যবহার করি। তো এবার তোমরা দেখো এখানে যে একটা এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে যে কোনটা তোমার গাড়ি। এই বাক্যের মধ্যে এবার দেখে নাও যে হুইচ শব্দটা কেন ব্যবহার করব। হুইচ শব্দটি ব্যবহার করার একটাই রিজন, সেটা হচ্ছে যে কোনটা, এই কোনটা শব্দটার জন্যই আমাদেরকে কিন্তু হুইচ ব্যবহার করতে হবে। আর হুইচ ব্যবহার করার পদ্ধতিটা এইরকম, প্রথমেই আমরা WH ওয়ার্ডটাকে লিখবো হুইচ। ওকে, লিখে ফেললাম হুইচ। এবার হচ্ছে তোমার গাড়ি। তোমার গাড়ি ইংরেজি কি হবে? ইয়োর কার, এটাই তো। বাট আমাদেরকে এখানে একটা ভার্ব নিয়ে আসতে হচ্ছে, সেটা হচ্ছে কোনটা হয় তোমার গাড়ি। তাহলে এখানে আমাদের তোমার গাড়ি হয় ইংরেজি হচ্ছে ইয়োর কার ইজ, এরকম ইয়োর কার ইজ। তো আমি এটা এই জায়গাটাতে লিখছি ইয়োর কার, তারপরে ইজ হয়, কিন্তু ইজটাকে আমরা এখানে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে, আমাদেরকে ব্যবহার করছি তাই চলে আসছে এখানে ইজ। শেষে কিন্তু জিজ্ঞাসা হয়ে যাচ্ছে, তাহলে বাক্যটা হয়ে গেল হুইচ ইজ ইয়োর কার, হুইচ ইজ ইয়োর কার। তাহলে কোনটা তোমার গাড়ি, এইরকম হলো। ওকে, বিষয়টা ক্লিয়ার। এইবার আমি এখানে বলি যে এই স্ট্রাকচারটা যেটা রয়েছে কেন এটা অ্যাপ্লিকেবল না সব জায়গাতে। দেখো প্রথমে WH ওয়ার্ড বসে গেল, হেল্পিং ভার্বটা বসে গেল, তারপর হচ্ছে সাবজেক্ট ইয়োর কার বসে গেল, মেইন ভার্ব কিন্তু আর এখানে পাচ্ছি না, বিকজ এই যে ইজটা রয়েছে এটাই আমাদের মেইন ভার্ব, এটাই আমাদের হেল্পিং ভার্ব। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে কেন সব জায়গাতে এই সূত্রটা অ্যাপ্লিকেবল না। ওকে, নেক্সট এক্সাম্পল, কোনটা তার মোটর বাইক হতে পারে। তাহলে দেখো এই বাক্যটাও কিন্তু আমরা হুইচ দিয়ে ট্রান্সলেশন করব বা প্রশ্ন তৈরি করবো ইংরেজিতে। কোনটা শব্দটার জন্যই কিন্তু হুইচ ব্যবহার হবে। তো প্রথমে আমি লিখে ফেলি হুইচ, হুইচ হয়ে গেল। এইবার দেখো তার মোটর বাইক হতে পারে। হতে পারে পারা অর্থে জানি আমরা ক্যান ব্যবহার করি, আর হওয়া অর্থে বি, মানে ক্যান বি এর ব্যবহার হবে। তার মোটর বাইক তাহলে হচ্ছে হিজ মোটর বাইক ক্যান বি, তার মোটর বাইক হতে পারে। প্রশ্ন করার জন্য আমরা কি করব? সো আমি এখানে লিখি এইভাবেই যে তার অর্থে মানে হচ্ছে এখানে হিজ মোটর বাইক হলো ক্যান বি বসতো, কিন্তু আমরা এখানে বিটা শুধু ব্যবহার করব আর ক্যান শব্দটা এই জায়গাটাতে নিয়ে চলে আসব সাবজেক্টের পূর্বে। এটা যেহেতু সাবজেক্ট, ক্যানটা এই জায়গাটাতে বসতো ক্যান। সো সেন্টেন্সটা আমাদের এইরকম হতো যে হিজ মোটর বাইক ক্যান বি, এরকম হতো। বাট এই ক্যানটাকে আমরা কি করলাম সাবজেক্টের পূর্বে নিয়ে চলে গেলাম এই জায়গাটাতে যে হুইচ ক্যান হিজ মোটর বাইক বি, দিয়ে শেষে একটা জিজ্ঞাসা দিতে হবে। তো আমি এইটুকুটা মিটে ফেলছি, এইটুকুটা মিটে ফেলে দিই, তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। ওকে, এইবার চলে আসছি আমি নেক্সট এক্সাম্পলে, যে কোনটি তাদের বাগান ছিল। তাহলে কোনটি অর্থে কি হবে? হুইচ, আর ছিল অর্থে কি হবে? ওয়াজ এর ব্যবহার হবে। তাহলে কোনটি অর্থ আমি লিখে ফেলি আগে হুইচ, হুইচ হয়ে গেল। এইবার হচ্ছে যে তাদের বাগান ছিল, তাহলে তাদের বাগান ইংরেজি কি? দেয়ার গার্ডেন। তাহলে দেয়ার গার্ডেন ওয়াজ, এরকম হবে। তাহলে এটা হবে দেয়ার গার্ডেন
ওয়াজ, এইরকম। কিন্তু আমাদের এই ওয়াজটাকে কি করতে হবে, এখন হেল্পিং ভার্ব তৈরি করে নিতে হবে। সো এটা চলে আসবে এই জায়গাটাতে। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো যেটা, যে হুইচ ওয়াজ দেয়ার গার্ডেন, দিয়ে শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, এটা আর এখানে থাকছে না, তাই এটা এখানে চলে যাচ্ছে, আমি এটাকে মিটিয়ে ফেলছি। এই হচ্ছে প্রশ্ন তৈরি করার একটা প্যাটার্ন। তো তোমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনে থাকো বা সেই সম্পর্কে যদি একটু ভালো আইডিয়া নিয়ে চলে আসতে পারো বা ধারণা তৈরি করতে পারো, তাহলে যে কোনো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন তৈরি করা জলের মতন সহজ হয়ে যাবে। তাহলে হুইচ ওয়াজ দেয়ার গার্ডেন, কোনটি তাদের বাগান ছিল, হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক, একেবারে বেসিক বা প্রাইমারি একটা লেভেল। ওকে, এবার আমি একটু ভিন্ন ধরনের লেভেলে চলে আসছি, সেটা হচ্ছে যে হুইচ প্লাস কোনো নাউন, হুইচের পরে নাউন দিয়ে কিভাবে সেই সেন্টেন্সটা তৈরি করা হয় সেই কৌশলটা একটু জানতে হবে। তো এখানে দেখো যে এই এক্সাম্পলগুলোতে দেখো যে কোন ল্যাপটপটা দামি হবে, তাহলে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন মানেই জানি আমরা কি, কোন মানে হুইচ, মানে কোনটি বা কোন মানে এখানে হচ্ছে কি হুইচ। এবার হচ্ছে ল্যাপটপটা, তার মানে এই দুটো একসঙ্গে জুড়ে আছে, তাই এখানে হবে হুইচ ল্যাপটপ, এরকম হবে। ওকে, নেক্সট দেখো তুমি আমাকে কোন সমস্যাটি, তাহলে কোন মানে জানি আমরা কি হুইচ, আর সমস্যা হচ্ছে কি প্রবলেম, তাহলে একসাথে হয়ে গেল হুইচ প্রবলেম, এইরকম হবে। নেক্সট তারা কোন ডকুমেন্টগুলি চেয়েছে, তাহলে দেখো কোন মানে জানি হুইচ, আর ডকুমেন্ট মানে হচ্ছে কি ডকুমেন্টস, মানে কাগজপত্র যেগুলোকে বলা হয়, তাহলে হয়ে গেল হুইচ ডকুমেন্ট, এইরকম। এবার আমরা এইগুলো দিয়ে প্রশ্ন তৈরি করব। কিভাবে প্রশ্নটা তৈরি হচ্ছে দেখো, কোন ল্যাপটপটা দামি হবে, তাহলে এটাই কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করছে বলতে পারো, বা এটাকে আমরা WH ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে এটা বলতে পারি। সেটা হচ্ছে কোন ল্যাপটপটা, তাহলে আমাদের এই রকম ইংরেজি তৈরি করতে হবে, হুইচ ল্যাপটপ প্রথমে নিয়ে আসতে হবে, হুইচ ল্যাপটপ একসঙ্গে বসবে, হুইচ ল্যাপটপ দুটোই একসঙ্গে। ওকে, হয়ে গেল হুইচ ল্যাপটপ। দামি হবে, দামি হবে ইংরেজি কি উইল বি, উইল বি কি এক্সপেন্সিভ, মানে দামি হবে, বি এক্সপেন্সিভ। শেষে একটা জিজ্ঞাসা হবে, তাহলে বাক্যটা হলো যে হুইচ ল্যাপটপ উইল বি এক্সপেন্সিভ। এই বাক্যের মধ্যে ভালো করে একটু লক্ষ্য করো, যেহেতু সাবজেক্টটা নেই, সাবজেক্টটা কার সঙ্গেই চলে এসেছে, হুইচের সঙ্গে চলে এসেছে, মানে ল্যাপটপটাই দামি হবে, তাই ল্যাপটপটা সাবজেক্ট ছিল, বাট আমাদের যেহেতু প্রশ্ন তৈরি করার সময় হুইচটার সঙ্গে রয়েছে সাবজেক্টটা, তাই কিন্তু আর এখানে আমাদের এই উইল শব্দটার আগে পরে একটা যে সাবজেক্ট থাকবে সেটা আর কিন্তু এখানে থাকবে না। এরকম এক্সাম্পলগুলো যখন পাবে একটু ভালো করে লক্ষ্য করবে। এই সেন্টেন্সটা হয়ে গেল যে হুইচ ল্যাপটপ উইল বি এক্সপেন্সিভ, কোন ল্যাপটপটা দামি হবে। নেক্সট তুমি আমাকে কোন সমস্যাটি বলেছিলে, এখানে দেখো কোন সমস্যাটি বলেছিলে, তাহলে কোন সমস্যাটি ইংরেজি লিখে ফেলি আমি, হুইচ প্রবলেম, হুইচ প্রবলেম কোন সমস্যা, হয়ে গেল এই যে কোন সমস্যা একসঙ্গে হয়ে গেল। তুমি আমাকে বলেছিলে, তাহলে তুমি আমাকে বলেছিলে ইংরেজিটা কি, ইউ বলেছিলে, তাহলে ইউ টোল্ড মি, তুমি আমাকে বলেছিলে। প্রশ্ন করতে হবে, তাহলে দেখো এখানে সাবজেক্টও আছে, তাই এখানে কি করতে হবে, হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে ডিড ইউ টেল মি, ডিড ইউ টেল মি, শেষে জিজ্ঞাসা অবশ্যই দিতে হবে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো দেখো, এখানে ছিল যে ইউ টোল্ড মি, মানে তুমি আমাকে বলেছিলে, প্রশ্ন করার জন্য টেলড-এর যে সেকেন্ড রূপ সেটা আমাদের এখানে ডিডে পরিণত হয়ে গেল, মানে ডিডটাকে ডু থেকে ডিড হয়, যেটা ডিডে দিয়ে ডু ভার্বটাকে আমরা দিয়ে সেটা ডিড বানিয়ে ফেললাম। তাহলে হুইচ প্রবলেম ডিড ইউ টেল মি, তাহলে কোন সমস্যাটি তুমি আমাকে বলেছিলে। ওকে, নেক্সট তারা কোন ডকুমেন্টগুলি চেয়েছে, তারা কোন ডকুমেন্ট, তাহলে কোন ডকুমেন্ট হচ্ছে হুইচ ডকুমেন্টস, হুইচ ডকুমেন্টস কোন ডকুমেন্টগুলি, একের অধিক বলা হয়েছে তাই হচ্ছে হুইচ ডকুমেন্টস। তারা চেয়েছে, তারা চেয়েছে হচ্ছে দে হ্যাভ ওয়ান্টেড, মানে তারা চেয়েছে, প্রশ্ন করতে হলে হ্যাভটা সামনে আসবে, হ্যাভ দে ওয়ান্টেড, সো হ্যাভ দে ওয়ান্টেড, তাহলে হয়ে যাচ্ছে হ্যাভ দে ওয়ান্টেড, ওয়ান্টেড শেষে জিজ্ঞাসা। বাক্যটা কি হলো, হুইচ ডকুমেন্টস হ্যাভ দে ওয়ান্টেড, তারা কোন ডকুমেন্টগুলি চেয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের
প্রশ্ন তৈরি করার পদ্ধতি। তাহলে এই তিনটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা এটাতে। যদি সাবজেক্টটা না থাকে তাহলে এরকম নর্মালি বসে যাবে যে ভার্ব টার্ব যা বসছে, এখানে যেরকম বলা হয় যে হুইচ, তারপরে এই যে হুইচ ল্যাপটপ এটা বসে গেছে একসাথে, তারপরে উইল এসে বসে গেল, যেহেতু কোনো সাবজেক্ট নেই তাই এখানে কোনো সাবজেক্টও বসলো না। আর এটাতে কিন্তু সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইউ, এটাতেও সাবজেক্ট আছে, সেটা হচ্ছে দে। ওকে, তাহলে সাবজেক্ট যে সমস্ত সেন্টেন্সগুলোতে থাকবে সেগুলোর ক্ষেত্রে সাবজেক্টের আগে আমাদের একটা হেল্পিং ভার্ব অবশ্যই আনতে হবে। ক্লিয়ার? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। নেক্সট, এইবার এখানে যে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে সেই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে তিনটা রয়েছে আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে তিনটা, আর এখানে যে আমি এই দুটো দিয়েছি, এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। বাক্যগুলো একটু দেখে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, কোন গাড়িটা তোমার, আর এখানেও বলা হয়েছে সেম বাক্য, কিন্তু একটু কিন্তু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে কোন গাড়িটা তোমার, আর হচ্ছে কোনটা তোমার গাড়ি। পার্থক্যটা বোঝা যাচ্ছে, কোন গাড়িটা তোমার আর কোনটা তোমার গাড়ি। বাক্য গঠনের পার্থক্য রয়েছে, বাক্য তৈরি করার পার্থক্য রয়েছে। কোন গাড়িটা, এখানে কিন্তু এই কোন শব্দটার জন্য হুইচ ব্যবহার করি আমরা, এবং গাড়িটাও অবশ্যই এখানে আছে, মানে কোনো একটা নাউন এখানে পেয়েছি। ঠিক একই রকমভাবে কোন মানে হুইচ, বাগান হচ্ছে কোনো নাউন, তাহলে একসঙ্গে আছে। তাহলে যদি আমরা বাংলা বাক্যের মধ্যে এই হুইচ দিয়ে যখন আমরা প্রশ্ন তৈরি করতে যাব, আর হুইচ শব্দটার অর্থ বাংলা হচ্ছে কোনটি বা কোনটা, এইরকম, আর এই কোনটি বা কোনটার সাথে যদি কোনো নাউন থাকে, তাহলে এখানে দেখো রয়েছে, তাহলে আমাদের সেটাকে একসঙ্গে দিয়ে তৈরি করতে হবে। তখন যে তৈরি করব একটু কিন্তু সেখানে ডিফারেন্স রইবে বাক্যের স্ট্রাকচারের মধ্যে। তো আমি এখানে আগে ইংরেজিটা তৈরি করি, তারপরে পার্থক্যটা দেখাচ্ছি। কোন গাড়িটা তোমার, তাহলে আমি প্রথমে লিখব কোন গাড়ি হচ্ছে হুইচ কার হয়ে গেল। তাহলে কোন গাড়িটা হয়ে গেল, হয় তোমার, এরকম হবে, যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে হুইচ কার ইজ, এবার তোমার ইংরেজি কি, সকলেই যেন ইয়োর, বাট আমরা এখানে ইয়োর্স বসাবো। এটাই হচ্ছে পার্থক্য। দিয়ে শেষে জিজ্ঞাসা, তাহলে হুইচ কার ইজ ইয়োর্স, কোন গাড়িটি তোমার। নেক্সট এক্সাম্পল দেখো, কোন বাগানটা তাদের ছিল, তাহলে কোন বাগান হচ্ছে হুইচ, বাগান হচ্ছে গার্ডেন, ছিল অর্থে ওয়াজ, তাদের অর্থে সবাই জানো দেয়ার, বাট হবে এখানে দেয়ার্স, এটা হবে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, হুইচ গার্ডেন ওয়াজ দেয়ার্স, কোন বাগানটা তাদের ছিল। এবার পার্থক্যটা লক্ষ্য করো, এখানকার ইংরেজি যেটা, মানে এই 3 নম্বরটার এখানকার 1 নম্বরটা, দুটোর মধ্যে পার্থক্য। হুইচ ইজ ইয়োর কার, এখানে হচ্ছে হুইচ কার ইজ ইয়োর্স। এটার মধ্যে দেখো হুইচ ওয়াজ দেয়ার গার্ডেন, হুইচ গার্ডেন ওয়াজ দেয়ার। পার্থক্যটা কি, এখানে কোনটা শব্দ রয়েছে সিঙ্গেল ভাবে, আর এখানে কোন শব্দটা রয়েছে জুড়ে, একসঙ্গে নাউনের সঙ্গে জুড়ে আছে। এখানেও দেখো কোন শব্দটা আলাদাভাবে রয়েছে, এখানে কোন শব্দটা নাউনের সঙ্গে জুড়ে রয়েছে। তাই আমাদের কি করতে হচ্ছে, এখানে হুইচ গার্ডেন, হুইচ কার, মানে নাউনের সঙ্গে হুইচ যে শব্দটা থাকছে সেটা আগে নিয়ে আসছি। বাট এখানে কিন্তু সেই রকম কিছু বলছে না, এখানে বলেছে কোনটি তাদের বাগান, এখানে কোন বাগানটি বলেনি, এখানে বলেছে কোনটি তাদের বাগান। এখানে অনেকগুলো বাগান বলা হলো, কোনটি তাদের বাগান। আর এই বাগান এখানে বলা হচ্ছে যেখানে অনেকগুলো বাগান, কোন বাগানটা, দুটোরই অর্থ এক, বাট স্ট্রাকচার হচ্ছে আলাদা। এটাই হচ্ছে পার্থক্য। ওকে, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখানে ইয়োর্স, আওয়ার থাকলে হচ্ছে আওয়ার্স। তো তোমরা যদি প্রোনাউনের পুরো বিষয়টি যদি তোমাদের জানা থাকে, তাহলে এই বিষয়টা খুব বুঝতে পারবে। আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, সেটা হচ্ছে যে এখানে কোন বাগানটা, দেখো এখানে কোন শব্দটার সঙ্গে আমরা একটা নাউন পেয়েছি, এখানে পাইনি। তবে এই যে এখানে মিডিলে যে 3টা প্রশ্ন দেওয়া রয়েছে, এখানেও কিন্তু রয়েছে কোন শব্দটার পরে একটা নাউন। তাহলে এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে শেষে ইয়োর্স, তারপরে হচ্ছে আওয়ার্স, এরকম দেয়ার্স বসলো না কেন। হ্যাঁ, একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে দেখো এগুলো কিন্তু বি ভার্বের আন্ডারে রয়েছে। দেখো তোমার, তাদের ছিল, তারপরে তোমাদের, এইরকমভাবে।
আর এই বাক্যগুলোতে সেই রকম বিষয়টা নেই। দেখো কোন ল্যাপটপটা দামি হবে, এখানে কিন্তু এখানে তোমার হবে বা এইরকম কোনো কিছু বলছে না। তারপর হচ্ছে তুমি আমাকে কোন সমস্যাটি বলেছিলে, এখানেও কিন্তু সেই রকম না, এই যে এইরকম কিন্তু কোনো শব্দ আমরা পাচ্ছি না। এখানে কিন্তু পুরো একটা কি মানে অ্যাকসেন্ট টাইপের কোনো কাজ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারা কোন ডকুমেন্টগুলি চেয়েছে, এখানেও কিন্তু অ্যাকসেন্ট টাইপের যে ধরনের কাজগুলো হবে সেগুলোর মধ্যে কিন্তু এইরকম ফরমেশন কিন্তু আসবে না। অ্যাকচুয়ালি এটাতে বি ভার্ব যদি থাকে তাহলে কিন্তু এই টাইপের ফরমেশনগুলো আসবে। ওকে, এই হচ্ছে একটা বেসিক কনসেপ্ট। এরপরে যে কনসেপ্টগুলো আমি দেখাচ্ছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা প্রিপোজিশনের উপর ডিপেন্ড করে। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিউয়ার্স, এই ধরনের কোশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন রকম। তো প্রথমে দেখো এখানে লেখা রয়েছে হুইচ, মিডিলে হুইচ লেখা রয়েছে এবং দুই দিকে দুটি ড্যাশ লিখে রেখেছি। তো শেষের যে ড্যাশটা রয়েছে সেখানে কোনো নাউন বসবে। ওকে, এখানে কোনো নাউন বসবে, আর এই দিকে যে ড্যাশটা রয়েছে এখানে কোনো প্রিপোজিশন বসবে। তাহলে হুইচের আগে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করব আর হুইচের পরে কোনো নাউন। তো এর আগে তো আমরা ব্যাখ্যা করলাম হুইচ প্লাস নাউন, বাট এখানে আমরা শুধু প্রিপোজিশন দিয়ে ব্যাখ্যা করব। তো এখানে যতগুলো বাক্য রয়েছে সবগুলোতেই কিন্তু তোমরা হুইচ মানে নাউন হুইচ প্রিপোজিশন হুইচ নাউন এরকমভাবে ব্যবহার করতে হবে। ওকে, তো প্রথম যে এক্সাম্পলটা রয়েছে সেটা দেখো যে কোন বিদ্যালয় থেকে তুমি মাধ্যমিক পাস করেছো। তাহলে এখানে দেখো কোন শব্দটা পেয়েছি, কোন মানে আমরা জানি যে হুইচ, আর বিদ্যালয় হচ্ছে নাউন, তাহলে হুইচ স্কুল মানে হুইচ স্কুল কোন বিদ্যালয় হয়ে গেল, থেকে অর্থে ফ্রম, তাহলে এটা এইরকম হবে ফ্রম হুইচ, তারপর হবে স্কুল এইরকম, তাহলে ফ্রম হুইচ স্কুল। তো সেন্টেন্সটাকে যদি আমরা এখন ট্রান্সলেশন করি তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে ফ্রম হুইচ স্কুল, এটা আমাদের লিখতে হবে ফার্স্ট। দেন এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি মাধ্যমিক পাস করেছো, এটার ইংরেজি হচ্ছে ইউ হ্যাভ পাসড মাধ্যমিক। প্রশ্ন তৈরি করতে হলে হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। তাহলে হ্যাভ ইউ পাসড মাধ্যমিক, তাহলে ফ্রম হুইচ স্কুল হ্যাভ ইউ পাসড মাধ্যমিক। শেষে জিজ্ঞাসা, তাহলে বাক্যটা দাঁড়ালো পুরোটা যে ফ্রম হুইচ স্কুল হ্যাভ ইউ পাসড মাধ্যমিক, তুমি কোন বিদ্যালয় থেকে তুমি মাধ্যমিক পাস করেছো। এইরকম ভাবে কিন্তু যত প্রিপোজিশন রয়েছে সবগুলোতেই মোটামুটি করা যাবে। তো আমি এখানে বেশ কয়েকটা তোমাদের এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি, বিষয়টি একটু ভালো করে বুঝে নাও, এক্সাম্পলগুলো ফলো করো, দেন আশা করি বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবে। ওকে, নেক্সট, কোন মেয়ের জন্য তুমি জামা কিনবে। তাহলে এখানে দেখো কোন শব্দটা পেয়েছি, একটা মেয়ে, দ্যাট মিনস এটা নাউন পেয়ে গেলাম, জন্য একটা প্রিপোজিশন। তাহলে কোন মেয়ে হচ্ছে হুইচ ডটার, জন্য অর্থে ফর, তাহলে ফর হুইচ ডটার, তাহলে এরকম হবে ফর হুইচ, মেয়ে হচ্ছে ডটার, তাহলে ফর হুইচ ডটার। সেন্টেন্সটা ট্রান্সলেশন করছি, এখানে আমি লিখছি ফর হুইচ ডটার হয়ে গেল। এইবার আমাদের যেটা করতে হবে তুমি জামা কিনবে, এটার ইংরেজি হচ্ছে ইউ উইল বাই, যেখানে মেয়েদের জামা অর্থে ফ্রক ব্যবহার হবে, তাহলে হচ্ছে যে ইউ উইল বাই ফ্রক। বাট সেন্টেন্সটা কী করতে হবে প্রশ্ন, তাহলে উইলটা হচ্ছে এখানে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে যাবে ইউ এর আগে, তাহলে উইল ইউ বাই ফ্রগ এরকমভাবে। তাহলে ফর হুইচ ডটার উইল ইউ বাই ফ্রগ, তাহলে সেন্টেন্সটা হচ্ছে যে ফর হুইচ ডটার কোন মেয়ের জন্য, উইল ইউ বাই তুমি কিনবে, ফ্রগ মানে হচ্ছে জামা, তুমি কোন মেয়ের জন্য জামা কিনবে। ওকে, নেক্সট হচ্ছে কোন ছেলের সাথে তুমি গতকাল এখানে এসেছিলে। তাহলে দেখো কোন পেয়েছি আর হচ্ছে ছেলে, নাউন পেয়ে গেছি, সাথে পেয়েছি, সাথে অর্থে হচ্ছে কি প্রিপোজিশন উইথ বসবে। তাহলে আমি এখানে লিখে ফেলি আগে উইথ বসিয়ে ফেললাম। ছেলে হচ্ছে এখানে বয় হবে, এখানে কোন ছেলে, হুইচ বয়, তাহলে উইথ হুইচ বয় কোন ছেলের সাথে। তাহলে প্রথমে লিখে ফেলি আমি যে উইথ হুইচ বয়
প্রিপোজিশনের জন্যই বসছে এগুলো, যে উইথ হুইচ বয়, কোন ছেলের সাথে। হয়ে গেল কোন ছেলের সাথে। তুমি গতকাল এখানে এসেছিলে, তুমি গতকাল এখানে এসেছিল, এটার অর্থ হচ্ছে ইংরেজিতে যে সেন্টেন্সটা, সেটা ইউ কেম হিয়ার ইয়েস্টারডে, ইউ কেম হিয়ার ইয়েস্টারডে। তো এখানে কোনো তো হেল্পিং ভার্ব পাচ্ছি না, তার জন্য আমাদের কি করতে হয়, ডিড আনতে হয়। তাহলে এইরকম হবে, ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে। তাহলে এটা এইরকম হবে, ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে। শেষে জিজ্ঞাসা। সেন্টেন্সটা হলো উইথ হুইচ বয় ডিড ইউ কাম হিয়ার ইয়েস্টারডে। উইথ হুইচ বয়, কোন ছেলের সাথে, ডিড ইউ কাম তুমি এসেছিলে, হিয়ার মানে এখানে, ইয়েস্টারডে হচ্ছে গতকাল। হয়ে গেল। নেক্সট এক্সাম্পল, তোমরা কোন দেশে থাকো, কোন, দেখো কোন পেয়েছি, দেশে বলেছি, তাহলে হুইচ কান্ট্রি, হুইচ কান্ট্রি, হুইচ কান্ট্রি পেয়ে গেলাম। এখানে আমি কান্ট্রি ইউজ করি, কান্ট্রি হয়ে গেল কান্ট্রি। এবার বলেছে দেশে, মানে দেশে মানে হচ্ছে দেশের মধ্যে, তাই এখানে হবে ইন। সো ইন হুইচ কান্ট্রি এইরকম হবে। ওকে, তাহলে কথাটা হচ্ছে ইন হুইচ কান্ট্রি, এটা আমরা প্রথমে লিখে ফেলি, ইন হুইচ কান্ট্রি, কান্ট্রি হয়ে গেল। এবার বলেছে তোমরা থাকো, তোমরা থাকো ইংরেজি ইউ লিভ, তোমরা থাকো ইংরেজি হচ্ছে ইউ লিভ। তো এখানে প্রশ্ন তৈরি করতে হবে, তাহলে ডু ইউ লিভ হবে। তাহলে ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, শেষে জিজ্ঞাসা, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, তোমরা কোন দেশে থাকো, এটার ইংরেজি হলো এইটা। নেক্সট এক্সাম্পলটা হচ্ছে এটা, যে কোন দেশের উপর দিয়ে বিমানটি উড়ে যাচ্ছিল। তাহলে দেখো কোন দেশের উপর দিয়ে, উপর দিয়ে বোঝানো হয় ওভার, আর কোন দেশ হচ্ছে হুইচ কান্ট্রি, এখানে হবে ওভার, ওভার। তাহলে সেন্টেন্সটা হবে এরকম, যে ওভার, ওভার হুইচ কান্ট্রি, হুইচ কান্ট্রি, তাহলে ওভার হুইচ কান্ট্রি, কোন দেশের ওপর দিয়ে হয়ে গেল বিমানটি উড়ে যাচ্ছিল, বিমানটি, বিমান অর্থ হচ্ছে প্লেন, উড়ে যাচ্ছিল, তাহলে দ্য প্লেন ওয়াজ ফ্লাইং অ্যাওয়ে, দ্য প্লেন ওয়াজ ফ্লাইং অ্যাওয়ে। বাট প্রশ্ন করার জন্য ওয়াজটা সামনে আসবে, তাহলে ওয়াজ দ্য প্লেন ফ্লাইং অ্যাওয়ে, এটা হবে। সেন্টেন্সটা কি হলো, ওভার হুইচ কান্ট্রি ওয়াজ দ্য প্লেন ফ্লাইং অ্যাওয়ে, বাংলাতে হচ্ছে যে কোন দেশের উপর দিয়ে বিমানটি উড়ে যাচ্ছিল। ওকে, নেক্সট, কোন মন্দিরের পাশে তোমার বাড়ি ছিল। তাহলে দেখো কোন মন্দির পেয়ে গেলাম, কোন মন্দির হচ্ছে হুইচ টেম্পল, তো এখানে আমি লিখে ফেলি হুইচ টেম্পল, হুইচ টেম্পল হয়ে গেল, কোন মন্দির হয়ে গেল। এইবার হচ্ছে যে পাশে বলেছে, দেখো পাশে, পাশে অর্থ হচ্ছে কি বিসাইড, তাহলে আমি এখানে লিখে ফেলি বিসাইড, বিসাইড। তাহলে ইংরেজিটা হবে এরকম, বিসাইড মানে পাশে। এবার হচ্ছে কোন মন্দির, হুইচ টেম্পল হয়ে গেল। এবার হচ্ছে তোমার বাড়ি ছিল, তোমার বাড়ি ছিল মানে কি, ইয়োর হাউস ওয়াজ, তোমার বাড়ি ছিল, প্রশ্ন করতে হবে, সে অর্থে চলে আসবে ওয়াজটার সামনে, ওয়াজ ইয়োর হাউস, এইরকম। তাহলে বিসাইড হুইচ টেম্পল ওয়াজ ইয়োর হাউস, কোন মন্দিরের পাশে তোমার বাড়ি ছিল। ওকে, নেক্সট হচ্ছে যে কোন বাজারের পিছনে তারা টিউশন যায়। তাহলে কোন বাজার হচ্ছে হুইচ মার্কেট, পিছনে বিহাইন্ড, তাহলে পিছনে অর্থাৎ বিহাইন্ড বসিয়ে দিই আগে আমি, বিহাইন্ড, আর হুইচ মার্কেট হবে এখানে মার্কেট, তাহলে বিহাইন্ড হুইচ মার্কেট, কোন বাজারের পিছনে, বসিয়ে ফেলি আমি আগে, বিহাইন্ড হুইচ মার্কেট, তাহলে বিহাইন্ড হুইচ মার্কেট, কোন বাজারের পিছনে হয়ে গেল। টিউশন যায়, তারা টিউশন যায় কি হবে, দে গো ফর টিউশন, তারা
টিউশনের জন্য যায়, বা দে গো টু টিউশন এরকম হবে। তাহলে গো তারা যায়, দে গো ফর টিউশন করতে হবে, বাট প্রশ্ন তৈরি করার জন্য হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে ডু দে গো ফর টিউশন, ডু দে গো ফর টিউশন। তাহলে বিহাইন্ড হুইচ মার্কেট, কোন বাজারের পিছনে, ডু দে গো ফর টিউশন, তারা টিউশনের জন্য যায়। ক্লিয়ার? নেক্সট, তোমার ভাই কোন বাজারের দিকে যাবে, তোমার ভাই কোন বাজারের দিকে যাবে। তাহলে এখানে দেখো কোন বাজারের দিকে যাবে বলেছে, আর এই যে কোন বাজার, হুইচ মার্কেট, দিকে অর্থে টু, তাহলে আমরা এখানে টু বসাবো আগে, টু হুইচ মার্কেট, কোন বাজারের দিকে। তাহলে এটা এইরকম হবে যে টু হুইচ মার্কেট, টু হুইচ মার্কেট, কোন বাজারের দিকে তোমার ভাই যাবে। তোমার ভাই যাবে হবে, এখানে আমি আগে উইলটা নিয়ে চলে আসছি, উইল ইয়োর ব্রাদার গো, তোমার ভাই যাবে। সেন্টেন্সটা কি হলো, টু হুইচ মার্কেট উইল ইয়োর ব্রাদার গো, তোমার ভাই কোন বাজারের দিকে যাবে, এই হচ্ছে ইংরেজি। তো এখানে আরও একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা WH ওয়ার্ডের পূর্বেই আমরা এখানে একটা প্রিপোজিশন ইউজ করছি, বাট WH ওয়ার্ডের পূর্বে যদি প্রিপোজিশনটা না বসাই তবুও হবে, সেটা একটু অন্যরকমভাবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ওকে। তো এই জায়গাটাতে দেখো তোমরা যে WH ওয়ার্ডের পূর্বেই কিন্তু প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়েছে, এখানে WH ওয়ার্ড আর পূর্বেই কি হয়েছে, প্রিপোজিশনগুলোকে ব্যবহার করা হয়েছে। বাট আমরা যদি প্রিপোজিশনটাকে এইভাবে ব্যবহার করি তবুও হবে, যে টুটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, যে গো টু দিয়ে জিজ্ঞাসা, তাহলে এরকম হবে, হুইচ মার্কেট উইল ইয়োর ব্রাদার গো টু, এইভাবে যদি আমরা তৈরি করি তবুও সেন্টেন্সটা হবে। কিন্তু এই বাক্যটাতে যেটা রয়েছে সেটা দেখো, যে বিহাইন্ডটাকে যদি আমরা এখানে কোথাও নিয়ে যাই তাহলে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে। যেমন হচ্ছে যে হুইচ মার্কেট ডু দে গো, তারপরে দেখো ফর প্রিপোজিশন দিয়ে কিছু রয়েছে, তো এই জায়গাটাতে আমাদের এখানে বিহাইন্ড প্রিপোজিশনটা বসাতে হয়, ওকে। বাট এই বাক্যের মধ্যে যদি আমরা এখানে বসাই যে গো বিহাইন্ড ফর টিউশন তবুও হবে, বাট সেন্টেন্সটা খুব একটা কিন্তু ভালো লাগছে না শুনতে, যে হুইচ মার্কেট ডু দে গো বিহাইন্ড ফর টিউশন, এরকম যদি হয় তাহলে খুব একটা ভালো শোনাচ্ছে না। তার জন্য আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে কোনটা শুনতে ভালো লাগছে, ওকে। তো এইভাবে তোমাদের প্রিপোজিশন যুক্ত করে WH ওয়ার্ডের সাথে নাউন থাকবে, এইরকমভাবেই ট্রান্সলেশন করতে হবে। সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে যে এই যে নাউন, এখানে কোন শব্দটার সঙ্গে একটা নাউন থাকবে, তারপরে একটা প্রিপোজিশন থাকবে, এরকম, ওকে। এখানে যে দুটি সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্স দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি সেন্টেন্স তোমাদের জানার খুবই দরকার। সো এখানে দেখো যে আমার কোন ভাই, তাহলে এখানে কোন ভাই হচ্ছে হুইচ ব্রাদার, তারপরে বলেছে আমার, তাহলে এটা এইরকম হবে, হুইচ ব্রাদার অফ, তারপরে আমরা ব্যবহার করবো মাইন, তাহলে হুইচ ব্রাদার অফ মাইন, আমার কোন ভাই, এটা এইরকম। তাহলে কোন ছাত্রটির মা, কোন ছাত্রটি, এটা যদি আমরা বানাই আগে তাহলে হবে হুইচ, তাহলে কোন ছাত্রটি হলো কি হুইচ স্টুডেন্টস, মা হলো মাদার, তাহলে এই যে দুটো আমরা WH ওয়ার্ড দিয়ে তৈরি করলাম সে দুটোর মধ্যে পার্থক্যটা দেখো একটু। এখানে হচ্ছে যে আমার কোন ভাই, হুইচ ব্রাদার অফ মাইন, তোমার কোন বোন যদি বলা হতো তাহলে হুইচ সিস্টার অফ ইয়োর্স, এইরকম হতো। তারপর হচ্ছে যে তাদের কোন গরুটা, এরকম যদি হতো তাহলে হুইচ কাউ অফ দেয়ার্স, এইরকমভাবে ব্যবহার করতে হবে, ওকে। এইটুকুটা বোঝার জন্য এটা তৈরি করা। আর হুইচ স্টুডেন্টস মাদার মানে কোন ছাত্রটির মা অভিযোগ করতে পারে হচ্ছে মা হয়ে গেল ক্যান মানে পারা, আর অভিযোগ হচ্ছে ক্যান কমপ্লেইন, তাহলে হুইচ স্টুডেন্টস মাদার ক্যান কমপ্লেইন, কোন ছাত্রটির মা অভিযোগ করতে পারে, ওকে। নেক্সট এখানে দেখো যে আমার কোন ভাই তোমাকে বিরক্ত করে, হুইচ ব্রাদার অফ মাইন তোমাকে বিরক্ত করার অর্থ হচ্ছে ডিস্টার্ব ইউ,
এখানে সাবজেক্টটা কিন্তু চলে এসেছে, এই যে স্টুডেন্টস মাদার, আর এখানে হচ্ছে ব্রাদার অফ মাইন্ড, মানে আমার ভাই অ্যাকচুয়ালি এইটুকুটা, এগুলো কিন্তু সাবজেক্ট, বাট সাবজেক্টটা কিন্তু কিসের সাথে আছে, হুইচের সঙ্গে থাকার জন্য আমাদের এখানে কিন্তু আর সাবজেক্টগুলো কোনো কিছু আসছে না, সরাসরি ক্যান বসে গেল হেল্পিং ভার্ব, তারপরে ভার্ব বসে গেল। ওকে, তারপরে এই দিকটাতেও সেম, যে সরাসরি ভার্ব বসে গেল ডিস্টার্ব, তারপরে যা ইউ মানে তোমাকে বসে গেল। ওকে, তো এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। হুইচ দিয়ে অনেক কিছু আমরা আলোচনা করলাম, ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে ভিডিওগুলি কেমন হচ্ছে, কোনো প্রবলেম হলেও কমেন্ট করে জানাবে। আর ফিউচারে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখাবো অন্য একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল দ্য বেস্ট।